চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো মাটন। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। মাটনটি নিয়ে নেওয়ার পর আমি মাটনটিকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো আমি খুব বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি, আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পাঁচফোড়ন। দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। তো যখন মাটন করবেন তখন তেলের মধ্যে চিনিটা দিলে মাটনটার কালারটা খুব সুন্দর আসে। তো তারপরে আমি পেঁয়াজটিকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুনটি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা আদাটি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো যখন পেঁয়াজ, রসুন, আদাটা কষাবেন তখন গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। তারপরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। তো আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ আর রসুনটার মধ্যে দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। তো দেখুন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। তো দেখুন আমার মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখুন আমি সেটিকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি আলুটা দেবো না। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুটা। তো আমি আলুটা একটু ডুমো ডুমো করে কেটেছি, আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন বা এর থেকে একটু ছোটো সাইজেও কাটতে পারেন। তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মাটনটা কষিয়ে নেব। মাটনটা যত কষাবেন তত স্বাদটা বাড়বে। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মাটনটা কষিয়ে নেব যতক্ষণ না মাটনের মধ্যে তেল ছাড়ছে। তো দেখুন আমার মাটনের মধ্যে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জলটি দিয়ে আমি আবার একটু হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি মাটনটাকে কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর আমি মাটনটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি কুকারের ঢাকনাটি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি কুকারটিকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি 5 থেকে 6টি সিটি মেরে সেদ্ধ করে নেব। তো দেখুন আমি 5 থেকে 6টি সিটি মেরে নিয়েছি। মেরে নেওয়ার পর আমার মাটনটি তৈরি হয়ে গেছে। তো দেখুন এবার আমি আপনাদের মাটনটাকে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখুন আমি ভাতটি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমি এর মধ্যে মাটনটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।